বন্ধুরা, যদি শ্রাবণ মাসে বারবার আপনার ঘরে টিকটিকি দেখা দেয়, তবে সেটি আসলে কি সংকেত বহন করে? এটি কি ভগবান শিবের আগমনের ইঙ্গিত, নাকি ঘরে আসন্ন কোনো বিপদের সংকেত? আজকের ভিডিওতে আমরা টিকটিকি সম্পর্কে এমন কিছু বিস্ময়কর তথ্য জানাবো যা আপনাকে নাড়া দিয়ে যাবে। আমরা সবাই জানি শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়, আর সেই সময় ঘরে ছোট ছোট টিকটিকি ঢুকে পড়ে, কখনো মেঝেতে, কখনো বাথরুমে, আবার কখনো ঘরের মন্দিরের কাছেও ওরা দেখা দেয়। যদি এমনটা বারবার ঘটে, তবে অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর মাধ্যমে ভগবান শিব আপনাকে তিনটি বিশেষ সংকেত দিচ্ছেন: আপনার অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য এবং গৃহের সুখ সমৃদ্ধি নিয়ে। অনেকেই ভাবেন ঘরে টিকটিকি আসা সাধারণ ঘটনা। সত্যি, এটিকে সাধারণ জীবজন্তু বলেই ধরা হয়, কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্রে বলা হয়েছে জীবজন্তু ও মানুষের মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে। শাস্ত্রে টিকটিকির গুরুত্ব আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। শাস্ত্রকারেরা বলেছেন টিকটিকির উপস্থিতি বা তার কিছু কর্মকাণ্ড ভবিষ্যতের শুভ অশুভ ঘটনার পূর্বাভাস দেয়। শগুন শাস্ত্রে বলা আছে টিকটিকিকে কোনো নির্দিষ্ট সময় দেখা, মাটিতে চলতে দেখা বা শরীরে হঠাৎ পড়ে যাওয়া, এগুলো আসন্ন ঘটনার ইঙ্গিত দেয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন দীপাবলির দিনে যদি টিকটিকি দেখা দেয়, তবে সেটিকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। এমনকি বিশ্বাস করা হয় ওই দিন যদি টিকটিকি কারো গায়ে পড়ে, তবে ঘরে বছরের পর বছর সুখ সমৃদ্ধি বিরাজ করে। কিন্তু হয়তো আপনি জানেন না, টিকটিকির মাধ্যমে একটি বিশেষ টোটকা করলে আপনি অসংখ্য সুফল লাভ করতে পারেন। আজ আমরা আপনাদের জন্য এনেছি সেই কার্যকরী সহজ টোটকাটি। চলুন জেনে নিই কি সেই উপায় যা করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে, আপনার জীবনে অগ্রগতির পথ খুলে যাবে এবং সুখ সমৃদ্ধি প্রবেশ করবে ঘরে। কিন্তু তার আগে একটি অনুরোধ: যদি আপনি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, যখনই ঘরে টিকটিকি দেখবেন, সঙ্গে সঙ্গে ভগবানের মূর্তির কাছে রাখা সিঁদুর আর চাল নিয়ে আসুন। দূর থেকে টিকটিকির ওপর ছিটিয়ে দিন এবং মনে মনে আপনার মনের ইচ্ছে বা কামনা উচ্চারণ করুন। বিশ্বাস করুন, আপনার মনের সেই মুরাদ পূর্ণ হবেই। শাস্ত্রে বলা হয়েছে টিকটিকি একটি পূজনীয় প্রাণী। তার পূজা অর্চনা করলে জীবনে অর্থ সংক্রান্ত সমস্যার অবসান ঘটে এবং দুঃখ দুর্দশা দূর হয়। তবে মনে রাখবেন, এই টোটকাটি প্রতিদিন করবেন না, শুধুমাত্র বিশেষ কোনো সুযোগে, বিশেষ করে সন্ধ্যার সময় যখন আপনি পূজা করছেন, তখনই এই টোটকা করবেন। অযথা বা অহেতুক এ কাজ করবেন না। বন্ধুরা, টিকটিকি এমন এক প্রাণী যাকে দেখলেই অনেকের গা গুলিয়ে ওঠে। অনেকে ভয় পেয়ে বা তাড়িয়ে দিয়ে আসলে নিজেরই ক্ষতি করে বসেন, কারণ শাস্ত্রে টিকটিকিকে মা দুর্গা এবং মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। এমনকি বিশ্বাস করা হয় টিকটিকির পূজা করলে শুভ সংকেত পাওয়া যায়। তবে মনে রাখবেন, যখন দীপাবলির আগে ঘর পরিষ্কার করবেন অথবা কোনো সময় ঘর পরিষ্কার করার সময় আপনার সামনে যদি মৃত টিকটিকি দেখা দেয়, তবে সেটি অশুভ সংকেত হিসেবে ধরা হয়। তাই খেয়াল রাখবেন, যদি আপনার হাত দিয়ে ভুল করেও কোনো টিকটিকি বা তার বাচ্চা মারা যায়, তাহলে সঙ্গে সঙ্গে তার সৎকার করুন। জমিতে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দিন। এতে আপনি হত্যার পাপ থেকে মুক্ত থাকবেন এবং মা লক্ষ্মীও আপনার উপর রাগ করবেন না। যদি এই নিয়ম না মানেন, তবে জীবনে এমন সব কষ্ট আসবে যার কথা আপনি কল্পনাও করতে পারবেন না। এই কারণেই বন্ধুদের বলছি, টিকটিকিকে কখনো হত্যা করবেন না। ভুলবশত যদি মারাও যায়, তবে তাকে মাটির তলায় চাপা দেওয়াই সবচেয়ে উত্তম কাজ। এতে মা দুর্গা এবং মা লক্ষ্মী দুজনেই অসন্তুষ্ট হবেন না। এখন আসুন জেনে নিই এমন কিছু সংকেত যা টিকটিকির মাধ্যমে আপনি আপনার জীবনের ঘটনা আগে ভাগেই বুঝতে পারবেন। বন্ধুরা, যদি আপনি খাওয়ার সময় টিকটিকির ডাক শুনতে পান, তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি হঠাৎ করে অর্থলাভ বা কোনো শুভ সংবাদ আসার সংকেত। অন্যদিকে, যদি আপনি টিকটিকির মিলন বা সমাগম দেখতে পান, তাহলে বুঝবেন আপনার কোনো পুরনো বন্ধু আপনার সঙ্গে দেখা করতে আসবেন, যাকে আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন বা যাকে দেখার ইচ্ছে ছিল, তিনি হঠাৎ আপনার সামনে এসে দাঁড়াবেন। এভাবে আপনার জীবনে নতুন শুভ সংকেত প্রকাশ পাবে। তবে সাবধান, যদি আপনি স্বপ্নে মৃত টিকটিকি দেখেন, তাহলে সেটি একটি বড় কষ্ট আসার ইঙ্গিত দেয়, অথবা এমন কোনো সংবাদ পাবেন যার সম্পর্কে আগে আপনার কোনো ধারণাই ছিল না।
শাস্ত্র বলে এটি আমাদের ভালো এবং মন্দ দুই স্বভাবের সঙ্গেই যুক্ত। কথিত আছে, যদি হঠাৎ বিদায়ের সময় কোনো মানুষের হাত বা মাথায় টিকটিকি পড়ে যায় তাহলে তার নিকট ভবিষ্যতে সম্মান লাভের সংকেত। আর যদি টিকটিকি কারো হাঁটুর ওপর পড়ে তাহলে সেটিকে খুব শুভ বলে মনে করা হয়। যদি খাওয়ার সময় হঠাৎ টিকটিকি চোখে পড়ে তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। কিন্তু যদি খাওয়ার সময় টিকটিকি হঠাৎ আপনার পায়ের ওপর উঠে আসে তাহলে বুঝবেন কোনো অসুখ আপনার জীবনে আসতে চলেছে। বিশ্বাস করা হয়, যদি ঘরে টিকটিকি থাকে আর সেই সময় আপনি পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং টিকটিকি হঠাৎ শব্দ করে তাহলে বুঝবেন আপনারা যা বলছেন সেটি সত্যি হতে চলেছে। আরও বলা হয়, যদি হঠাৎ কপালে টিকটিকি পড়ে তাহলে সেটি শীঘ্রই অর্থলাভের সংকেত। এছাড়াও যদি টিকটিকি কোনো পোকামাকড় ধরতে ঝাঁপ দেয় আর আপনি তা দেখেন এবং হঠাৎ আপনি তাদের মাঝে চলে আসেন তাহলে বুঝবেন অর্থ আসার সঙ্গে সঙ্গে অর্থ ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। এমন সংকেত পেলে সঙ্গে সঙ্গে সাবধান হবেন। বন্ধুরা, যদি আপনি কোনো বিশেষ কাজে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন আর তখনই আপনার সামনে দুটি টিকটিকি লড়াই করতে দেখা দেয় তাহলে বুঝবেন আপনার সেই কাজে সাফল্য পাওয়া সহজ হবে না। এর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। সেই কাজে সাফল্য আসবে কিনা এ ব্যাপারে বেশি ভরসা না করাই শ্রেয়। বন্ধুরা, যদি আপনার শরীরে টিকটিকি পড়ে তবে তার থেকেও অনেক কিছু বোঝা যায়। যদি টিকটিকি কারো কপালে পড়ে তবে তা অর্থ লাভের ইঙ্গিত দেয়। যদি ডান কানে পড়ে তবে অলংকার লাভের সম্ভাবনা থাকে। আর যদি বাঁ কানে পড়ে তবে আয়ু দীর্ঘ হওয়ার সংকেত মেলে। কিন্তু সাবধান, যদি টিকটিকি বিশেষ করে মহিলাদের লম্বা চুলে জড়িয়ে যায় বা তার উপর পড়ে তাহলে এটি খারাপ কোনো খবর আসার ইঙ্গিত হতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকবেন। আরও একটি বিষয় মনে রাখবেন, যদি হঠাৎ আপনি আপনার ঘরের পূজা ঘরে টিকটিকি দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালান। তারপর আপনার মনোবাসনা প্রকাশ করে প্রার্থনা করুন। বিশ্বাস রাখুন আপনার ইচ্ছে পূর্ণ হবে এবং পূজা ঘরে এই ঘটনা ঘটলে আপনার সমস্ত কাজ সহজে সফল হবে। বন্ধুরা, যদি বারবার স্বপ্নে দেখেন টিকটিকি ঝগড়া করছে তাহলে বুঝবেন আপনি কোনো বিতর্ক বা বিবাদে জড়িয়ে পড়তে চলেছেন। এটি পূর্ব সংকেত মাত্র। তাই এই সময় সাবধান হবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন যাতে জীবনে ব্যর্থতা না এসে কেবল সাফল্য লাভ হয়। শ্রাবণ মাসে অধিকাংশ মানুষ ভগবান ভোলেনাথের মন্দিরে যান এবং শিবলিঙ্গে এক লোটা জল অর্পণ করেন। যদি আপনিও ভগবান শিবের সত্যিকারের ভক্ত হয়ে মন্দিরে যান এবং আপনার হাতে জল থাকে আর হঠাৎ আপনার সামনে টিকটিকি দেখা দেয় তাহলে বুঝবেন আকস্মিক অর্থলাভ হতে চলেছে। এমন কোনো উৎস থেকে অর্থ আসবে যা আপনি আগে কল্পনাও করতে পারেননি। আর যদি শ্রাবণ মাসে আপনার ঘরে টিকটিকি কোনো পোকা বা মাকড় খেতে দেখা যায় তাহলে বুঝবেন আপনার জীবনে শনিদোষ, মঙ্গল দোষ, বাস্তুদোষ বা গ্রহদোষের প্রভাব কমতে শুরু করেছে। কারণ মনে রাখবেন, দোষ কখনো পুরোপুরি শেষ হয় না, শুধু তার প্রভাব ধীরে ধীরে হ্রাস পায়। শ্রাবণ মাসে ভগবান ভোলেনাথকে বেলপাতা অর্পণ করলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়। বেদ ও পুরাণে লেখা আছে, যদি কেউ বেল গাছে বসা টিকটিকি দেখে তাহলে বুঝতে হবে ভগবান ভোলেনাথ সংকেত দিচ্ছেন যে জীবনে খুব শিগগিরই কিছু ভালো ঘটতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, শ্রাবণ মাসের এই পবিত্র সময়ে যদি বেল গাছে টিকটিকি দেখতে পান তাহলে বুঝবেন মহাদেবের আশীর্বাদ আপনার উপর পড়েছে। আর মহাদেবের আশীর্বাদ পেলে কেউ সেই মানুষকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না, এমনকি মৃত্যুও তার কিছু করতে পারবে না। আরও একটি কথা, যদি শ্রাবণ মাসের কোনো সোমবারে আপনার ঘরের ধন রাখার স্থানে টিকটিকি বসে যায় তাহলে বুঝবেন আপনার ধনে বৃদ্ধি ঘটতে চলেছে। অর্থপ্রাপ্তির নতুন নতুন পথ খুলে যাবে। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত পবিত্র দিন হিসাবে ধরা হয়। বেদ পুরাণে লেখা আছে, শ্রাবণের সোমবারের প্রতিটি ক্ষণ গঙ্গা জলের মতোই পবিত্র। এই দিনে যদি আপনার ঘর বা ব্যবসার জায়গায় যেখানে আপনি টাকা, সোনা বা রূপো রাখেন হঠাৎ টিকটিকি বসে যায় তাহলে বুঝবেন আপনার আলমারি বা তিজোরিতে টাকায় ভরে উঠবে, আপনার জীবনে ধনের বৃদ্ধি ঘটবে এবং আপনি সরাসরি ভগবান ভোলেনাথের আশীর্বাদ লাভ করবেন। তাই বন্ধুরা, যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়।